কোটা বিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাসী? প্রশ্ন প্রধানমন্ত্রীর। কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আজ দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এবং আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, মন্তব্য ওবায়দুল কাদেরের। লাঠিপেটা করে সমাধান হবে না বললেন আমির খসরু। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। যারা নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দেয় তারা কোন চেতনায় বিশ্বাস করে, এমন প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান ভুলে গেলে চলবে না। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের বদনাম নিয়ে পরোয়া নেই, দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। সেবামুখী প্রশাসন গড়তে 2015-16 অর্থ বছর থেকেই মন্ত্রী পরিষদ বিভাগের সঙ্গে মন্ত্রণালয় এবং বিভাগীয় সমূহের কর্ম সম্পাদন চুক্তি হচ্ছে। এবারও আগের মতো চুক্তি হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পরে সচিবদের কাছ থেকে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির কপি গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2022-23 অর্থ বছরের চুক্তি বাস্তবায়নের শীর্ষে ছিল বিদ্যুৎ বিভাগ, এরপর জনপ্রশাসন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এসব মন্ত্রণালয়ের পাশাপাশি শুদ্ধাচারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহমুদ হোসেনকে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। এ সময় কর্মক্ষেত্রে জবাবদিহিতা ও দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদের কর্মক্ষেত্রে যেন সরকারের সমস্ত যে অর্থ ব্যয় হয় বা যে কার্যক্রম হয় তার একটা যেন গতিশীলতা আসে, পাশাপাশি একটা জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি দমন, এটা সরকারের আমাদের ঘোষণা জিরো টলারেন্স, এবং এটা বাস্তবায়ন করা। অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব ক্ষেত্রেই খরচ কমাতে হবে। আপনারা যারা সচিবরা আছেন, আপনাদের অনুরোধ করব, মন্ত্রীরাও এখানে আছেন, প্রত্যেক মন্ত্রণালয়ে বসে অগ্রাধিকার ভিত্তিতে কোনটা করলে পরে আমার দ্রুত সম্পন্ন হবে এবং যেটা আমার অর্থনীতিতে অবদান রাখতে পারবে সেগুলি, এবং মানুষের সেবাটা নিশ্চিত হবে, সেগুলি বিবেচনা করেই আমাদের এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদেরকে রাজাকার দাবি করায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমালোচনা করেন শেখ হাসিনা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। বৈশ্বিক পরিস্থিতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে চক্রান্ত করে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেদিকে প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে। যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 200 শিক্ষার্থী আহত হয়েছে। এদিকে আজ দুপুর 1:30টায় রাজু ভাস্কর্যের সামনের প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। আর বিকেল 3টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলন কর্মীদের সঙ্গে চলে দফায় দফায় সংঘর্ষ। ককটেল বিস্ফোরণ, ঢিল নিক্ষেপ ও মারধরে অন্তত 200 জন ছাত্রছাত্রী আহত হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা চালায়, নির্বিচারে মারধর করেন। বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পরেই শহীদুল্লাহ হলের সামনে আবারও বিক্ষিপ্ত সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি শান্ত করতে সন্ধ্যার পর পুলিশ মোতায়েন হয় ক্যাম্পাস এলাকায়।
রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার বিরোধী আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত। আন্দোলন নিয়ে কোনো প্রকার জনদুর্ভোগ মেনে নেবে না সরকার বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনে আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা উত্তাপ ছড়াচ্ছে। রাজপথে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। এমতো অবস্থায় দলীয় সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াতের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করছে। কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকার বিরোধী আন্দোলনই করতে যাচ্ছে এবং এর সাথে বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তারা প্রকাশ্যই করেছে। আন্দোলনের কোনো প্রকার জনদুর্ভোগ মেনে নেবে না সরকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিবে ছাত্রলীগ। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। দেশের মাটিতে রাজাকারদের কোনো ঠাঁই নেই হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ দাবি করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীদের আলটিমেটাম দেওয়া সরকারের বিরুদ্ধে ধৃষ্টতা। দেখি রাজনৈতিকভাবে কারা প্রকাশ্যে আসে, তখন দেখা যাবে, আমরাও মোকাবিলা করতে প্রস্তুত। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেওয়া হয়, যা নতুন প্রজন্মের কাছে এখন স্পষ্ট। সেজন্য শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, ন্যায়সম্মত সমাধান চায় মানুষ, লাঠিপেটা করে সমাধান হবে না। এ সময় তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানায়। দেশ তো একটা গোষ্ঠীর হতে পারে না। আজকে তাদের প্রতিবাদটা কিন্তু একটা গোষ্ঠীর বিরুদ্ধে। দেশটা কোনো গোষ্ঠীর হতে পারে না, দেশ সকলের জন্য। সুতরাং তাদের জাবির যুক্তিযুক্তিকতার পরিপ্রেক্ষিতে তারা সফলভাবে আন্দোলন করছে। আমি মনে করি বাংলাদেশের যারা আন্দোলন করছে তাদের পরিবার আছে, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সকলে কিন্তু আজকে একটা ন্যায়সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে। সেটা না করে যদি আপনি লাঠিপেটা করেন, আপনি যদি মিথ্যা মামলা দেন, তাহলে সেটার সমাধান পাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা এই যে তাদের যে ছাত্রলীগের যে হামলা এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি। ভান্ডারে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের 51 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআরপি। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান কবির মুন্সি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগকে সুসংগঠিত করার পাশাপাশি আওয়ামী লীগের আদর্শ মেনে সততার সঙ্গে রাজনীতি করার নির্দেশ দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আগামী 3 বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন তৃতীয় লিঙ্গের নাগরিকরা। সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার আয়োজনে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সৈকতের 0 পয়েন্টের 1 কিলোমিটার এলাকা জুড়ে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিচ্ছন্ন করেন তারা। এর আগে রোববার বিকেলে তৃতীয় লিঙ্গের এসব মানুষদের নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার বড়াইত ইউনিয়নে ছনকা উচ্চ বিদ্যালয় স্থানান্তরের নিয়ে ধলেশ্বরী নদীর দুই পাড়ের এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। নিজেদের এলাকায় বিদ্যালয়টি রাখার জন্য নদীর দুপারে সাধারণ মানুষ পাল্টাপাল্টে অবস্থান নিয়েছে। বিদ্যালয় স্থানান্তরের জটিলতার সমাধান চায় এলাকাবাসী। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান বিদ্যালয়টি পরিদর্শন করে নদীর দুই পাড়ের জনগণের সাথে মত বিনিময় করেন। বিদ্যালয়টি সঠিক স্থানান্তরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবারে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পার্ক ভিউ হসপিটালের সাথে বন্ধুই শক্তি ক্লাব SSC 2000 ব্যাচের সেমিনার এবং দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে হৃদরোগ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর। হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রেজাউল করিম বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় বন্ধুই শক্তি ক্লাব 2000-এর বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে অনূর্ধ্ব-17 বালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কোটা বিরোধী আন্দোলনের নামে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না তারা কোন চেতনায় বিশ্বাসী, প্রশ্ন প্রধানমন্ত্রী। কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আজ দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এবং আত্মস্বীকৃত রাজাকারদের জন্য ছাত্রলীগই যথেষ্ট, মন্তব্য ওবায়দুল কাদেরের। লাঠি পেটা করে সমাধান হবে না বললেন আমির খসরু। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।